সবসময় সবকিছু কিন্তু আমাদের হাতে থাকে না। যতই পারফেক্ট হওয়ার চেষ্টা করি না কেন, পিছে তাকালে কয়েকটা ভুল থেকেই যায়। যেমন আমার এই জেলির কৌটাটা। একদম সিম্পলভাবে কিছু ফুল এঁকে আমি এটাকে প্লান্টার হিসেবে ব্যবহার করছি দীর্ঘদিন ধরে। রং তুলির সাথে আমার বন্ধুত্বের শুরুর দিকের একটা কাজ এটি। ডিজাইনটা বেশি ভালো না হলেও সেই প্রথম দিকের একটা স্মৃতি, তাই ওর প্রতি আলাদা একটা মায়া। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ একটু মন খারাপ নিয়ে এই কাজটা শুরু করলাম, কারণ আমার প্রিয় প্লান্টারটা আজ পড়ে ভেঙে গেছে। তবে ভাগ্য ভালো, একদম ভেঙে যায়নি, ফাটল ধরেছে আর কি। যত যাই হোক, স্মৃতিকে ধরে রাখার চেষ্টা মানুষের সবসময় থাকে। আমিও সেভাবে হুট করে কাজটা শুরু করে দিলাম কোনো রকম প্ল্যান ছাড়াই। প্রথমে নিয়ে নিলাম হাতের কাছে থাকা কিছুটা হোয়াইট সিমেন্ট, কিছুটা আঠা আর পানি দিয়ে আমার প্রয়োজন অনুসারে হোয়াইট সিমেন্ট একসাথে মেখে নিলাম। তারপরে একটি টুথপিকের সাহায্যে একটু দাগ দাগ দিয়ে নিচ্ছি। ওই যে বললাম, হঠাৎ করে প্রথমে ভেবেছিলাম গাছের বাকলের মতো দাগ দাগ দিয়ে একটি গাছের বাকল এর আদলে কিছু একটা করার চেষ্টা করব, কিন্তু পরে মত চেঞ্জ করলাম। নিয়ে নিলাম সমুদ্র পাড় থেকে কুড়িয়ে আনা কিছু ঝিনুক, সেগুলোতে আবার কালার করে নিচ্ছি। এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। হোয়াইট সিমেন্ট কিন্তু খুব সহজেই শুকিয়ে যায়, তাই এগুলি আমি হোয়াইট সিমেন্টটা ভেজা থাকা অবস্থায়, অর্থাৎ নরম থাকা অবস্থায় চেপে চেপে সেট করে দিব। আর একেবারে শেষে কিছু মিররও সেট করে নিচ্ছি। এখানে আর কিছুই করতে হবে না, কারণ হোয়াইট সিমেন্টটা শুকিয়ে গেলে এমনিতেই সেট হয়ে যাবে। উপরের অংশটা ফাঁকা ছিল, এখানে আমি কিছুটা লেস সেট করে নেব। আসলে হুট করেই কোনো পরিকল্পনা ছাড়াই কাজটা শুরু করে আর একটা ভুল করেছি। হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই সাজানোর চেষ্টা করায় মনের ভিতরে কেমন যেন খুঁতখুত লাগছে। এখন দেখা যাক পুরো কাজটা শেষ হওয়ার পরে কেমন লাগে। প্রথমে ভেবেছিলাম শুধু বেগুনি কালারের লেস সেট করব, পরে ভাবলাম না, সাদার পাশে সাদা এবং বেগুনি দুইটা লেসই আমি সেট করব। এখন যেহেতু প্ল্যান্টারটা আবার রিপেয়ার করেছি, তবে আমার মনে একটু প্রশ্ন থেকেই যাচ্ছে। জানি না এতে পানিতে রাখা যে মানি প্ল্যান্টটা ছিল সেটি আবার রাখতে পারবো কিনা। হোয়াইট সিমেন্টটা শুকানোর পরে পানিটা বের হওয়া বন্ধ করবে কিনা, দেখা যাক কি হয়। আর যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে মাটি দিয়ে কোনো একটা ফুল গাছ লাগিয়ে দেব। আপনারাও আপনাদের বাসায় ভেঙে যাওয়া কাচের বা সিরামিকের যে কোনো জিনিস এভাবে হোয়াইট সিমেন্ট দিয়ে খুব সহজে সেট করে ফেলতে পারেন। এবার শুকিয়ে যাওয়ার পালা। এর ভিতরে শুকিয়ে যাওয়ার পরে আমি পানি দিয়ে দেখেছি পানি বের হচ্ছে না, তারপরেও কোনো রিস্ক না নিয়ে আমি আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার রেখে দিয়েছি। কেমন লাগলো আপনাদের আজকের আইডিয়া অবশ্যই জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই, আর আমার প্রতি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।